আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিটা মেয়ের বিয়ের পর জীবনটা একদম পরিবর্তনশীল হয়ে যায়। যেমন আমি কখনো মায়ের হাতে রান্না ছাড়া ভালোই লাগতো না। মা যদি সামান্য একটা ডিম দিয়ে মরিচ ভাজি করে দিত তাও অনেক ভালো লাগতো। এখন তো চাইলেও মায়ের হাতের অনেক রান্না খেতে পারি না। অনেক সময় ইচ্ছে করে যে একটু মায়ের হাতের খাবার খাই, কিন্তু কই, শ্বশুর বাড়িতে চলে গেলে প্রতিটা মেয়েই মায়ের হাতের খাবার থেকে বঞ্চিত থাকে। যখনই শ্বশুর বাড়ি থেকে আসি মা খুব অস্থির হয়ে পড়ে, কি খাবা, কি করে দিব, কখন কি করব, মা খুব অস্থির হয়ে যায়। পৃথিবীতে মারা বুঝি এমনই হয়, সন্তানদের প্রতি এত আদর, এত দরদ। আমি আমার বাবার বাড়িতে যতটা দিন থাকা হয় মা আমার কথা ছাড়া রান্নাই করবে না, আমাকে জিজ্ঞাসা করে করে প্রত্যেকটা দিন সে রান্না করবে। কিছু কিছু খাবার আমার মায়ের হাতের বেশি স্পেশাল লাগে, যেটা আমি কোথাও এরকম করে মায়ের হাতের মতো মজা পাই না। সেই খাবারগুলো একটু বেশি বেশি মাকে বলি করার জন্য। আমার মায়ের মুখ থেকে শুনতাম আমার মারা নাকি যখন ছোট ছিলেন তখন আমার নানা ভাইয়া সৌদি আরব থাকতো, আমার মা, আমার মামুনি, মামারা যখন যেটা খাইতে চাইতো তখনই নানু হাতে যদি টাকা নাও থাকতো অন্যের কাছ থেকে ধার করে এনে আমার মাদেরকে সেই খাবারটা খাওয়াইতো। মাঝে মধ্যে আমার আম্মু এই গল্পটা যখন আমার কাছে করে আম্মু একেবারেই কেঁদে ফেলে। ঠিক আমার মাটাও এরকম, যখন যে খাবারের কথা বলেছি হাজার কষ্ট হলেও মা সেই খাবারটা করে খাওয়ায়। যদি একবার মুখ থেকে বের করেছি যে মা এই খাবারটা খেতে ইচ্ছে করতেছে, হাজার অসুস্থ হলেও ওই খাবারটা করে খাওয়ানোর চেষ্টা করে। দীর্ঘ প্রায় ৩-৪ বছর পর মায়ের হাতের একটা খাবার খেতে চেয়েছিলাম, সেটা হলো চিতল মাছের বড়া। জানি না এই মাছটাকে কোন দেশে কি নামে চিনে, কিন্তু আমাদের হাতিয়াতে কিন্তু এই মাছটাকে হোয়াইলা মাছ বলে। ঢাকাতে এই মাছটাকে চিতল মাছ হিসাবে সবাই চিনে। আম্মু সবকিছু রেডি করে নিচ্ছিল, আমি এই ফাঁকে বাবার জন্য কিছু রুটি বেলে নিচ্ছিলাম। আম্মু চিতল মাছের পাশাপাশি একটা ইলিশ মাছ নিয়েছে, সেটা ভুনা করার জন্য। আর চিতল মাছগুলোকে সুন্দর করে কেটে ব্লান্ডার করে নিচ্ছে। গ্রামে কিন্তু এই খাবারটা পাটায় বেটে নেয়, কিন্তু যেহেতু আমাদের এখানে ব্লান্ডার আছে যার কারণে আম্মু ব্লান্ডারে সহজে ব্লেন্ড করে নিচ্ছে। ব্লান্ডারের চাইতে পাটায় বেটে করলে বেশি ভালো হয়। আম্মু এখানে সবকিছু রেডি করে নিছে, তো সাথে কি কি দিবে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আম্মু প্রথমে দিয়ে দিল আদা রসুন বাটা, সাথে দিয়ে দিল লবণ, আর এখানে আছে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। তো আম্মু সবকিছু এক এক করে দিয়ে দিচ্ছে। সাথে আম্মু কিন্তু এই বড়াতে দেওয়ার জন্য সাথে একটু মরিচ বেটেও নিছে, বাটা মরিচ দিলে একটু বেশি ভালো গ্রান আসবে এই জন্য। এই মরিচগুলো আম্মু সুন্দর করে পাটায় বেটে নিছে। আম্মু এখনো কিন্তু মাঝে মধ্যে গ্রামের মতো করে পাটায় বেটে মরিচ দিয়ে রান্না করে তরকারি। সাথে আম্মু দিয়ে দিছে পেঁয়াজ কুচি, দিয়ে আম্মু ভালোভাবে হাত দিয়ে মেখে নিতেছে। এই চিতল মাছের বড়া যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার মতো কে কে মায়ের হাতের খাবার পছন্দ করেন তাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। বিয়ের পর থেকে নিজের হাতের খাবার রান্না করে খেতে খেতে এখন আর নিজের হাতের খাবার ভালোই লাগে না। আম্মু এগুলো রেডি করতে করতে আমি এই ফাঁকে রুটিগুলো একটু তাওয়ায় নিচ্ছিলাম। তো আম্মু এই তো বড়াগুলি ফাইনালি বসিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, বড়ার কালারটাও খুব সুন্দর হয়েছে। আর অন্যদিকে আম্মু ইলিশ মাছ ভুনা করে নিচ্ছিল। ইলিশ মাছ থেকে এত সুন্দর গ্রান আসছিল, দেখে ইচ্ছে করতেছিল খেয়ে ফেলি। যাক, ফাইনালি আমাদের রান্না একদম শেষ। তো এখন সুন্দর করে দিহান বলতেছিল ও খাবার খাবে, তো ওকে তাড়াতাড়ি করে সামনে নিয়ে দিলাম। ও নিজের হাতে খাবার নিয়ে নিচ্ছে। আর তার মধ্যে আম্মু কিন্তু ইলিশ মাছের ডিমগুলো ইলিশ মাছের ভিতরেই রেখে দিছে। আম্মু কিন্তু ইলিশ মাছ যখন ভিতরে ডিম হয় ওই ডিমগুলো কিন্তু বের করে আলাদা করে রান্না করে না, ইলিশ মাছের মধ্যেই রেখে দেয়। এতে করে কিন্তু মাছের ডিমের স্বাদ আরো বেশি বেড়ে যায়। একদিকে হচ্ছে ইলিশ মাছ ভুনা আর অন্যদিকে হচ্ছে চিতল মাছের বড়া। আসলে ব্যাপারটা খুব অন্যরকম লাগছে। আমি আর দেরি করতে পারছিলাম না, তাই আমিও তাড়াতাড়ি করে একটা প্লেট নিয়ে আসছি খাওয়ার জন্য। দিহান কিন্তু নিজের হাতে এখনো ভালোভাবে খেতে পারে না, ওকে কিন্তু ধরে খাওয়াই দিতে হয়। তাই ভাবলাম যে আমি একটু পরেই খাই, আগে ওকে একটু খাওয়াই দেই। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দিহান সাইমার জন্য একটু দোয়া করবেন সবাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।